নমস্কার বন্ধুরা, আমি হর্ষিত রয়। তোমাদের সকলকে স্বাগত জানাই এই চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে। প্রথমেই বলো তোমরা সব কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমরা চলে এসেছি এখন মালদা জেলার বিখ্যাত পার্ক, যেটা নতুন খোলা হয়েছে। পাকুয়াহাট জগদলা গ্রাম পঞ্চায়েত দ্বারা গঠিত এই পার্ক টাইগার হিল নামে পরিচিত। এখানে পার্ক কম, পিকনিক বেশি হয়। তো এই পার্কটা কালকে ওপেন হয়েছে 31 তারিখে, আর আজকে 1 তারিখ। আজকে সবাই পিকনিকে আসছে আর আমরা চলে এসেছি ভিডিও করতে। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভালো লাগলে ভারত বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে আরো এরকম নতুন নতুন ভিডিও পেতে। আর বন্ধুরা, আমি জানি এখানে ভয়েস অ্যাড করতেই হবে, কারণ এখানে অনেক ধরনের ডিজে বাজছে, গান বাজছে, আমার কপিরাইট চলে আসবে, তাই আমার ভয়েস দেওয়া হয়নি। চলো সামনে টিকিট কাটতে হবে আমাদের, আর 10 টাকার টিকিট কেটে এত সুন্দর সুন্দর জায়গা উপভোগ করাবো, যাতে তোমরা খুশি হয়ে লাইক সাবস্ক্রাইবটা করে দাও আর কমেন্টে জানাবে কিরকম পার্কটা লাগলো তোমাদের। চলো এবার পার্কের ভিতরে যাওয়া যাক। অনেক অনেক তোমাদেরকে ধন্যবাদ এত সাপোর্ট করার জন্য। 20 থেকে 25 দিন মাত্র খোলা হয়েছে চ্যানেলটা, তাতেই তোমরা এত সুন্দর সাপোর্ট দেখেছো। আমি জানি আগে তোমরা আরো আমাকে সাপোর্ট করবে, তাই আমি এরকম কন্টিনিউ ব্লগ আপলোড করতে থাকবো। আর আমাদের নেক্সট প্ল্যান আছে আদিনা যাওয়ার। তোমরা কি দেখতে চাও আদিনা? তোমরা কমেন্টে জানাবে। ওখানে জীবিত হরিণ আছে, আরো অন্যান্য পাখি আছে এবং কিছু ঐতিহাসিক ঘটনা আছে যেটা এর আগে কখনো শোনা হয়নি আমাদের। আর আদিনা গোয়ালঘরে অনেক রকমের শুটিং হতে থাকে, যেরকম একটা মুভি শুটিং হয়েছিল, নাম তো এখনো জানি না, কিন্তু গেলে একবার তোমাদের সাথে শেয়ার করবো, কারণ ওখানে জামাইদার বাড়ি আছে আমার। এখন আদিনার কথা বাদ দিলাম, এখন আমরা এসেছি টাইগার হিল। তোমাদেরকে এখন টাইগার হিল ঘুরে দেখাবো এবং কিছু রুলস তোমাদেরকে ফলো করতে হবে, যেটা ওখানে লেখা আছে। এবং আমরা এখন টিকিট কাটবো, এটার প্রাইস হচ্ছে অনলি 10 টাকা। আর আমার সঙ্গে কতজন আসছিল, আমার সঙ্গে কে কে আসছিল, আরো কত লোক আসছিল, কত লোকের সঙ্গে দেখা হলো, সব শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা এই ভিডিওটা পুরো দেখলে আশা করি খুব ভালো লাগবে। আর তোমরা কমেন্টে বলো এরকম নতুন নতুন পার্ক দেখতে কি তোমাদের ভালো লাগে। আর এখানে কিছু রুলস ফলো করতে হবে, যেটা ময়লা ফেলা নিষেধ এবং ফুল গাছে হাত দেওয়া নিষেধ। এখন আপাতত তোমাদের এতগুলো পড়ে শোনাচ্ছি না, তোমাদের যদি পড়ার ইচ্ছা হয় তোমরা পড়ে নাও, আর বেশি টাইম নষ্ট করবো না। চলো এখান থেকে শুরু করা যাক। দেখো ওখানে কত সুন্দর সুন্দর ছাতা বানানো হয়েছে। আর এখন আমরা যাবো উপরের দিকে, যেখানে লেখা আছে আই লাভ টাইগার হিল। চলো যাওয়া যাক আর কিছু ছবি টবি তোলা যাক। চলো তোমাদের সাথে যত কিছু হবে তোমাদের এই ব্লগের মাধ্যমে শেয়ার করব। তোমরা টাইগার হিল এর আগে কে কে এসছো তোমরা কমেন্টে জানাও। আর ওখানে দেখো একটা হাতি বড় বানানো হয়েছে, যেখানে সবাই ফটো তোলার জন্য ভিড় লাগে রয়েছে। এখানে 3টা বাঘ এবং টাইগার বানানো হয়েছে, যেটা মা বাপ ছেলে আছে। সত্যি বাচ্চারা কত খুশি হবে এটা দেখে, আমি বলে বুঝাতে পারছি না তোমাদের। আর এইভাবে আমরা উপরে যেতে থাকলাম। দেখো আমার সাথে বেহাইরা আসছিল, ওরা ওটা দিয়ে চলে গেছে, আমি বুঝতেই পাইনি। আর ভিডিও করার চক্করে আমি এটা দিয়ে চলে যাচ্ছি। আর কি বলবো, আমি দেখতেই পাইনি। সত্যি বলছি, আমি ভিডিও করাতে এতই ব্যস্ত হয়ে গেছিলাম, আর এদিকে আমি চলে যাচ্ছি। আর দেখো তোমরা এখানে কতগুলো দোকানও আসছে মাইডি, আর দেখতে খুব সুন্দর লাগছিল এখানে। আর ওখানে দেখো একটা বোর্ড আছে, যেখানে পা দিয়ে পেট্রোল মারে চালানো যাবে সাইকেলের মতো। আর এখানে অনেকজন পিকনিক করতে আসছিল, তাই ভিডিওগুলো আমাকে ভয়েস দিয়ে করতে হবে, কারণ তোমরা তো জানো পিকনিকে কত ধরনের গান বাজানো হয়, যেটা এই চারিদিকে গান বাজানো হচ্ছে। আর এত ক্রাউড আসছে, আমি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। আর দেখো তোমরা আমাদের পাশের গ্রামে আয়ুরাঙ্গার ছেলেগুলো সব পিকনিক করতে এসছে, আর কি সুন্দর ডান্স করছে, যেটা টাইগার হিলের সৌন্দর্য আরো বাড়ছে। আর এই টাইগার হিলের সৌন্দর্যটা প্রকৃতিক দ্বারা গঠিত, কারণ এর আগে যখন আসা হয়েছিল পিকনিকে, তখন কিন্তু ঠিক এরকমই ছিল, শুধু এক্সট্রা করে হাঁস মুরগি হরিণ বাঘ বানানো হয়েছে, হাতি, তারপরে আরো অন্যান্য প্রাণী, যেটা আসলে তোমরা দেখতে পারবে। আমার ভিডিও যদি হবিপুর পাকুয়া থেকে দেখো, তাহলে তো এরকম পার্কে অবশ্যই আসবে, কারণ এত সুন্দর উপভোগ করতে গেলে 10 টাকার কোনো মূল্যই হয় না। আর এখন আমার বেহাইকে কল করবো, আর ওই পারে যাবো আমরা। এটা গোলার্ধ যেহেতু বানানো হয়েছে, তাই আমরা গোল করে একবার ঘুরে দেখবো। আর এখন আমরা চলে এসেছি আই লাভ টাইগার হিল, যেটা প্রথমেই তোমরা দেখতে পারবে। এখানে 3টে বাঘও আছে এবং রাস্তার ওই পারে একটা হাতি আছে এবং কিছু সৌন্দর্য জায়গা আছে, যেটা সত্যি টাইগার হিলকে আরো সুন্দর টাইগার হিল করে তোলে। আর একটার পর একটা তোমাদেরকে সবই দেখাবো, শুধু ব্লগটা দেখতে থাকো। আর সত্যি একবার এরকম জায়গায় আসলে মনটা তোমার ভরে যাবে। আর এখন আমার বেহেদেরকে কিছু ফটো তুলে দেবো আমি। আর আমার বেহাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর জায়গায় নিয়ে আসার জন্য। এমনিতেও আমরা এখানে ওখানে ঘুরতে থাকি আমার বেহাই আর আমি। আর আমার বেহাই এখন ছবি তুলছে। চলো তোমাদেরকে আমি বাঘগুলো দেখে নিয়ে আসি। আসলে এখানে আমিও প্রথমবার এসেছি, কিন্তু আমি এখানে ফেসবুকে অনেকগুলো রিলস দেখেছি, এবং কালকে যেহেতু উদ্বোধন হয়েছে, আর আমার দিদিও এসেছে, আমি দেখো ছবি তুলছে। আর যেহেতু কালকে এটা উদ্বোধন হয়েছে, তো আমি অনেক স্ট্যাটাস দেখেছি, খুব ভালো, অনেক লোক আসছিল, খুব ভালো লাগছিল, তাই আমিও ভাবছিলাম আসি একবার। এই যে দেখো 3টা টাইগার, একটা বাপ, একটা মা, একটা ছেলে। তো কেমন লাগলো তোমরা কমেন্টে জানাও। এবং চলো তোমাদেরকে বাঘগুলোকে আরো সামনে থেকে দেখাই। আর এখানে কত ভিড়, কত ক্রাউড, তোমাদের একবার চেক করিয়ে দেই। দেখো কত ভিড়, কত ক্রাউড। আর এখান থেকে আমরা চলে যাব এখন আরো ওই সাইডের দিকে, ওদিকে দেখো। আর এখানে আই লাভ টাইগার হিল, আর ওখানে আমার বেহাইরা আছে। চলো ওখান থেকে এখন আমরা পূর্ব দিকে যাব, কারণ পূর্ব দিকেই পার্কটা রয়েছে। আর নিচ থেকে দেখো টাইগার হিলটা কত সুন্দর লাগছে, একদম পুরো ফাটাফাটি। তোমাদের কি ডায়লগ আছে তোমরা কমেন্টে বলো। আর আমি যখন এই ভিডিওটাতে ভয়েস দেই, তখন আমার সত্যি খারাপ লাগছিল, জানি না কিরকম ভয়েস যাচ্ছে, কিন্তু আমার খারাপ লাগছে, কারণ এখন রাত 12টা বাজে। কারণ একটু আগে মিনি ব্লগটা বানালাম, যেটাতে সময় লাগে আমার পাক্কা
হালকা 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা। আর ওখান থেকে আসার পরে আমি একটুকু বসে নাই, খাওয়া দাওয়া করার পরে আমি ভিডিও এডিট করে চালু করে দিছি, কারণ আমাকে একদিন বড় ইউটিউবার হতে হবে। আমার খুবই একটা স্বপ্ন, এরকম স্বপ্ন না দেখলে ঘুম হয় না, সেরকম দিনে না স্বপ্ন দেখলে আবার সত্যি হবে না আর কি। আর একদিন তোমাদের ভালোবাসা আমি সত্যি হয়ে দেখাবো, তার জন্য এত কষ্ট করে ভিডিও বানানো। এবং তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো, ভাই এটাতে কোনো তো কষ্ট নেই, ভিডিও বানাতে আবার কিসের কষ্ট? কিন্তু এটাতে অনেক কষ্ট আছে, তোমরা বুঝতে পারবে না এভাবে। তোমাদেরকে আমি বলছি, এখন জানো রাত 12টা বাজে, আর এখন আমার চোখগুলো কিরকম কড়কড় আছে, মাইডি বলছি আমি সত্যি। আর একদিন এই ভিডিও করতে করতে আমাদের চোখের রাম নাম সত্য হয়ে যাবে, আমরা এইভাবে বুঝতে পারছি আর কি। যাই হোক, হাসি মজাক হয়েছে। আর এবার দেখো পার্কে কত লোক এসেছে এবং তার সাথে আমরাও চলে এসেছি এবং এত সুন্দর পিকনিকের উপভোগ করছি, একদমই না খেয়ে আমরা তো দেখেই উপভোগ করছি। আর ওখানে দেখো একটা জলের ওখানে বোট আছে, যেটাতে সাইকেলের মতো পা দিয়ে পেটেল মারতে হয়, আর এগুলো ছোট বাচ্চারা খুবই খুশি হয়। আর এখানেও হয়তো এক্সট্রা টিকিট নেওয়া হয়, আমি তো চড়ে দেখিনি অবশ্য। আর এখানে আরো একবার আসার চেষ্টা করব আমরা, কারণ এখানে এসে আমাকে খুবই ভালো লেগেছে, যেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। আর দেখো সব যতগুলো এখানে গাড়ি দাঁড়িয়ে আছে সব পিকনিকে এসছে। আর এখানে যাওয়ার সময় আমি একটু ব্লগটাকে স্পিড করে দিই, নইলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। আর দেখো এই পুকুরের এই পার কি রয়েছে, সবার প্রথমে দেখাবো এই জিরাফটাকে, যেটা খুব বাচ্চারা পছন্দ করে এবং খুশি হয়ে খেলাধুলা করছে। আর এই জিরাফটার আমি কাছে গিয়ে দেখলাম, খুবই সুন্দর বানিয়েছে অবশ্য। আর দেখো এটা তো উঠার জন্য কত বড় লাইন লেগে গেছে। আর আমার পিছে রয়েছে দোলনা। আর এই টাইগার হিল পার্কটা কি সুন্দর লাগছে তাই না? আর এটা কি বানানো হয়েছে দোলনাটা দেখো তোমরা একবার। এই দোলনাটা তো আমরা আগে ছোটবেলায় বাঁশ দিয়ে খেলেছি। আর তোমরা যদি এই দোলনাটার নাম জানো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আরেকটা এখানে দেখো মাথা ঘুরানো দোলনা রয়েছে, যেটা বাচ্চারা খুবই পছন্দ করে। আর তার পাশেই রয়েছে পাখির দোলনা, ওই যে ওখানে। আর আমার সাথে কে কে আসছে তোমাদেরকে পরিচয় করে দিই। আর দেখো আমার বেহাই তোমাদেরকে এখন হাই করে দেখাবে। হাই করার আগে ফোনটা পকেটে ঢুকে নিল আর এই হাতে হাই করে নিল, তাও হাত ছুটবে না। আর এই স্টাইলটা সত্যি দারুণ। আর এই রাস্তা দিয়ে গিয়ে আমরা আরো কিছু প্রাণী দেখতে পাবো, যেটা তোমাদের কাছে শেয়ার করতে চাই আমি। আর তোমরা ব্লগটা শুধু দেখতে থাকো আর কমেন্টে জানাও শুধু কেমন লাগছে। আর ওইখানে দেখো বন্ধুরা দুটো সারস আছে, একটা সারস আর একটা সারসের বই, ও সরি 3টা। আর এটা খুবই সুন্দর একটা শো দেখার জন্য। আর এখানে দেখো জিরাফ রয়েছে, আর জিরাফটা অনেক লম্বা মাথা করে দেখছে। যারা ভিডিও দেখছে তারা কি লাইক করছে আর কমেন্ট করছে আমাকে। আর জিরাফটাকে কত সুন্দর লাগছে দেখো তোমরা। আর জিরাফের এই খানটাতে কটা ছবি তুললাম আর আমরা চলে গেলাম। আর ওই সাইডে আরো কিছু বানানো হয়েছে, যেটা খুবই সুন্দর, তোমাদেরকে দেখাবো চলো। আর ওই খানটাতে একটা গরমের সময় বসার জন্য একটা জায়গা দেওয়া হচ্ছে। এখন তো ঠান্ডার সময় ইউজ হবে না, সবাই লোক ছিয়াতে না গিয়ে রোদেই বেশি বসবে। আর বন্ধুরা তোমরা এখানে লক্ষ্য করলে দেখবা একটা খুব সুন্দর হরিণ বানানো হয়েছে। আর এখন আমরা টাইগার হিল পার্ক থেকে বের হয়ে গেলাম। আর যারা চেনো না, এখন তোমাদেরকে বলবো এখানে আসতে গেলে কোথায় থেকে কোথায় নামতে হবে। মালদা থেকে আসলে প্রায় 40 থেকে 45 কিলোমিটার এসে 12 মাইলে নামতে হবে। 12 মাইল থেকে পূর্ব দিকের রাস্তা ধরে 4 কিলোমিটার থেকে 5 কিলোমিটার রাস্তা টোটোতে চাপতে হবে। টোটো চাপে বলবা টাইগার হিল নামিয়ে দাও, টাইগার হিল নামিয়ে দিবে, 10 টাকা ভাড়া নিবে। আর এখন আমি আমার ব্যাহের কটা ছবি তুলে দেবো, আর যাওয়ার সময় একবার 12 মাইলটা তোমাদের দেখাবো। আর এখন বন্ধুরা আই লাভ টাইগার হিল ছেড়ে আমাদেরকে যেতে হচ্ছে। আসলে আমাদেরকে যেতে ইচ্ছা করছিল না, এত সুন্দর সুন্দর জায়গা দেখে মন ভরে গেল। আর ওখানে দেখো দুটো পাহাড়, ওখানে তো উঠাই হয়নি আমাদের। ওখানে দারুণ জায়গা আছে অবশ্য, কিন্তু আমরা এর পরের বার আসার চেষ্টা করবো অবশ্য। আর ওখানে বানানো হয়েছে শৌচালয়, যেটা বলে বাথরুম আমাদের বাংলা ভাষায়। আর এখন ভিডিও এডিট করতে করতে মাথা খারাপ হয়ে গেছে, তাই আমি যেখানে সেখানে ভয়েস ওভার দিইনি, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিবো সবার কাছে। এখন বাড়ার সময় আবার টিকিটগুলো আবার নিল না, কেন আমি জানি না, কিন্তু টিকিটগুলো নিল না, আমাদের এমনি বের হয়ে যেতে বললো এবং আমরাও রেখে দিলাম, কারণ এরপরে যদি আবার আসা যায়। ওখানে কোনো তারিখের কোনো অপশন ছিল না, ডেট দেওয়া ছিল না, তাই। আর দেখা যাক কবে আসা যায় বন্ধুরা। ওটা দেখো কত সুন্দর ওখানে ছাতা বানানো হয়েছে। আর বন্ধুরা এখন আমরা টাইগার হিল থেকে বের হয়ে গেছি, আর কত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে দেখো। আর এখানে তোমাদের আরো একটা জিনিস দেখাবো, যেটা গেটের কাছে আছে, দেখো এখানে সব ফটো দেওয়া আছে। আর বন্ধুরা এখন আমি চলে এসেছি 12 মাইল। আর 12 মাইল এসে তোমাদের কাছে দেখা হলো, দেখো এই যে 12 মাইল, 12 মাইলটা। আর এদিক দিয়ে যাওয়া যায় কেনপুর, কেনপুর থেকে মালদা। আর আমরা এখন পাকুয়ার দিকে যাচ্ছি, কিছু দরকার আছে তাই। বন্ধুরা ব্লগটা এই পর্যন্তই ছিল, আরো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।